আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা বরিশাল গিয়েছি, সেখানে গিয়ে কী করলাম এবং কি খাবার খেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমরা সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার সাথে আমার ননদ, আমার ননদের জামাই আর আমার মেয়ে, আমরা সবাই একসাথে বের হয়ে গিয়েছি। এখন আমরা বাস কাউন্টারে চলে এসেছি। এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম। এই যে আমাদের বরগুনা বাস স্ট্যান্ডটা দেখেন কতটা বড়, অনেক স্পেস নিয়ে বাস স্ট্যান্ডটা বানানো হয়েছে। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, বাসটা এখনও ছাড়েনি, বাসের জন্য সবাই ওয়েট করতেছি। তো এরপরে আমরা ওই যে বাস এখন ছাড়বে, আমরা একে একে বাসের মধ্যে উঠতে শুরু করে দিয়েছি, সবাই উঠেছি। এখান থেকে বরিশাল যেতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে বরগুনা থেকে। তো এটা তো লোকাল বাস, যার কারণে একটু পরপর গাড়িটা থামাবে। তো এই যে আমরা বাসে চলে এসেছি অলরেডি। আমার মেয়ে, আমি এক সিটে বসেছি, এখন ওয়েট করতেছি। আস্তে আস্তে অনেক বৃষ্টি পড়েছিল, যার কারণে আমরা সম্পূর্ণ ভিজে গিয়েছি। এর কারণে অন্য কোনো ক্লিপ নিতে পারিনি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে শুরু করেছি। এখানে পাঙ্গাস মাছ রান্না করেছিল আমাদের জন্য, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এরপরে বিকেলবেলা আমরা একটু কফি খেতে ইচ্ছে করতেছিল, তো কফি ছিল না, তার জন্য দুধ চা বানাচ্ছি। এখানে পানি দিয়ে দিয়েছি, এরপরে মশলাপাতি সব কিছু দিয়ে দুধটা দিয়ে চাটা বানানো শুরু করে দিয়েছি। আপনারা এই বিকেলবেলা বাহিরে বৃষ্টি পড়ছে, তার সাথে যদি গরম গরম এক কাপ চা হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আমরা খুবই পছন্দ করি, স্পেশালি আমার অনেক পছন্দ। তো আমরা দুজনে দুধ চা খাবি আর দুজনে রং চা, তার জন্য আলাদা আলাদা বানাচ্ছি। এরপরে এই যে আমি জানালার পাশে বসে বাইরের ওয়েদারটা দেখছিলাম, আর এই যে মাটির কাপে চা খাচ্ছিলাম। কাপটাও অনেক ভালো, অনেক মজবুত ছিল, আর চা কফিটাও অনেক মজা হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে আমার। এরপরে আমরা ভেবেছি একটু বাইরে যাব, যার কারণে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমি এখন যাচ্ছি, আমি, আমার বড় মা, আমার ননদ, বাবু আর আমার এক আন্টি। তো আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা এখন যাব লঞ্চঘাট। এই যে ওই সামনে সবাই হাঁটতেছে। এরপরে আমরা এই যে লঞ্চঘাট চলে এসেছি। এখানের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, আর চারিদিকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেখেন এখানে বড় বড় লঞ্চ রয়েছে, স্পিড বোট রয়েছে, এখানে অনেক জিনিসপত্র আছে ঐতিহ্যবাহী। এই যে দেখেন, আমি তারপরে এই যে এখান থেকে এটা বেয়ে ওই সামনের দিকেও গিয়েছিলাম, সেখান থেকেও ভিডিও করেছি, ছবি তুলেছি। ওই আকাশে পাখি উড়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগলো। এরপরে এই যে আমার মেয়েটা, সেও আমার কাছে আসার জন্য উৎফুল্ল। দেখেন বারবার দৌড়ে দৌড়ে আসতেছিল, আর মেয়েটা তো আমার অনেক খুশি যে হাতটা ছেড়ে দিয়ে সে একা একা দৌড়াচ্ছে, সে অনেক খুশি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা অনেক সময় এখানে স্পেন্ড করে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে এখন আস্তে আস্তে এই বাসার উদ্দেশ্যে যাব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।